Hello everyone, welcome to my channel Education and Job @94। তো ফাইনালি তোমাদের এসএসসি নতুন এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে, রিভাইজ ক্যালেন্ডার। তো এখানে এবার থেকে যে তোমাদের অনেক দিন ধরে নোটিফিকেশন বেরোচ্ছিল না, তো কবে হয় পরীক্ষা এক্সাম নিয়ে সেটা তোমরা খুবই চিন্তিত ছিলে। তো ফাইনালি এসএসসি তোমাদের জন্য নতুন ক্যালেন্ডার প্রকাশ করে দিয়েছে, যেখানে দেখবে তোমাদের পরপর সমস্ত পরীক্ষাগুলো দেওয়া আছে। তো এতদিন পরে ফাইনালি তোমাদের নোটিশ দিয়ে দিয়েছে। তো এক এক করে তো সমস্ত যে এসএসসির এক্সামগুলো হয়, মাল্টিপ্লিকেশন স্টাফ থেকে শুরু করে সিজিএল, হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল যত পরীক্ষা আছে, এসএসজিটি সমস্ত পরীক্ষার নোটিফিকেশন এখানে দিয়ে দিয়েছে। তো তোমাদের এক একে আলোচনা করে দিচ্ছি। তো চলো শুরু করা যাক। তো দেখো প্রথমে যেটা 1 নম্বরে যেটা দিয়েছে, দেখো 1 নম্বরে যেটা রয়েছে জেএসএ জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে এলডিসি। তো এটার পেপার 1 সিবিটি 1 পরীক্ষা, যেটা 8ই জুন 2025 তারিখে কন্ডাক্ট করাবে। তো এগুলো সবই টিসিএস কন্ডাক্ট করা এসএসসির। তো তারপরে দেখো এসএসসি ইউডিসি যেটা গ্রেড লেভেল ছিল, পেপার 1 যেটা ডিপার্টমেন্টাল এক্সাম, সেটারও পরীক্ষা 8ই জুন 2025 তারিখে হবে। তারপরে দেখো এএসও গ্রেড লেভেল, তো এগুলো হচ্ছে সব ডিপার্টমেন্টের এক্সাম, যেগুলো 8ই জুন 2025 তারিখে হবে। তো এরপরে যেখান থেকে ফাইনাল সবার জন্য যেটা মাধ্যমিক পাশে ফেজ 10, ফেজ 13 এটা সিলেকশন পোস্ট যেটা, সেটা হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম। তো এটা অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ তো 2-6 তারিখে তোমাদের পেরিয়ে যাবে। তো এটার আবেদন চলবে তোমাদের 23/6 সোমবার পর্যন্ত। আর পরীক্ষা তোমাদের খুব শীঘ্রই পরপর দিয়ে দিয়েছে। দেখো 24 জুলাই থেকে 4 তারিখ আগস্ট মাসে পর্যন্ত পরীক্ষা হবে। তো কলকাতা ওয়েস্ট বেঙ্গলে প্রচুর সেন্টার রয়েছে 4-5টা। তো সেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েদের পরীক্ষা হবে। তোমরা জানো টিসিএস সে কন্ডাক্ট করানো হয় এই পরীক্ষাগুলো। তারপরে দেখো 5 নম্বরে যেটা রয়েছে স্টেনোগ্রাফার গ্রুপ সিডি 2025 কম্পিউটার বেসড এক্সাম, সেটা হবে 6ই আগস্ট থেকে 11ই আগস্ট, 6 দিন পরীক্ষা হবে। তো এটার তোমার নোটিফিকেশন বেরোবে 5/6/2025 তারিখে বেরিয়ে যাবে, অর্থাৎ জুন মাসে তোমাদের প্রথম থেকে বেরিয়ে যাবে এবং 26 তারিখ পর্যন্ত তোমাদের এটা আবেদন চলবে। তারপরে যেটা দেখো হিন্দি ট্রান্সলেটর যেটার পেপার 1, সেটা তোমার অ্যাডভার্টাইজমেন্ট 5/6 তারিখে বেরোবে, মানে 5ই জুন 2025 তারিখে, এবং 26শে জুন 2025 তারিখ পর্যন্ত তোমাদের এটার অ্যাডভান্স ফর্ম ফিল আপ চলবে। তারপরে 12ই আগস্টে তোমাদের ডেট দিয়ে দিয়েছে 2025-এ তোমাদের এক্সাম হবে। তারপরে দেখো যেটা সিজিএল, অনেকেই তোমরা যেটার জন্য অপেক্ষা করে থাকো, সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। তো এটার তোমার অ্যাডভার্টাইজমেন্ট 9 জুন তোমাদের বেরোবে এবং 4 তারিখ পর্যন্ত তোমাদের এটার আবেদন চলবে, 4 জুলাই পর্যন্ত। আর এদের তোমাদের এক্সাম দেখো এখানে কিন্তু গ্যাপ দেওয়া নেই, পরপর প্রত্যেকটা একটা দিনও তোমাদের গ্যাপ নেই, শুধু রবিবার বাদ দিয়ে। তো দেখো 13ই আগস্ট থেকে 30 আগস্ট, অর্থাৎ অনেক দিন তোমাদের এক্সাম হবে। এখানে প্রচুর ছেলেমেলে ফর্ম ফিল আপ করে সিজিএলের জন্য, তো এটা গ্র্যাজুয়েশন পাশে হবে। তো যখনই এটার ফুল নোটিফিকেশন বেরোবে আমি তোমাদের এটার দিয়ে দেবো। তারপরে দেখো সাব ইন্সপেক্টর দিল্লি পুলিশ, তো এটার জন্য তোমাদের হাইট লাগে 170 সেমি হাইট লাগে, যেটা এসএসসি জিডির মতো। তো এটা তোমাদের 16 জুন তারিখে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এবং 7ই জুলাই পর্যন্ত তোমাদের আবেদন চলবে এবং পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে। দেখো একটা দিনও তোমাদের গ্যাপ দেয়নি এখানে, 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর, এই 6 দিন তোমাদের পরীক্ষা চলবে। তারপরে দেখো যেটা বলেছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, অর্থাৎ CHSL, যেটা উচ্চ মাধ্যমিক পাশে তোমরা দিতে পারো। তো সেটারও তোমার 23শে জুন, অর্থাৎ জুন মাসে সমস্ত তোমাদের অ্যাডভার্টাইজমেন্টগুলো বেরোবে। তো জুন মাসটা তোমাদের জন্য খুবই ভাইটাল হতে চলেছে। তো জুন মাসের থেকে 18ই আগস্ট পর্যন্ত, 18ই জুলাই পর্যন্ত তোমাদের এটার ফর্ম অ্যাপ্লাই হবে। এবং দেখো এটা 6 তারিখে শেষ হওয়ার একদিন, মানে হয়তো 7 তারিখের সানডে পড়েছে, সেই জন্য আবার 8 থেকে 18 সেপ্টেম্বর, অর্থাৎ একটা দিনও গ্যাপ দেয়নি, প্রত্যেক দিন তোমাদের পরীক্ষা রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো তারপরে দেখো MTS, যেটা সবথেকে বেশি ফর্ম ফিল আপ এবং যেটার জন্য তোমরা অপেক্ষা করে থাকো, অর্থাৎ ন্যূনতম এটা ক্লাস 10 পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারো, সবাই জানো। তো এটার জন্য তোমাদের এই হাবিলদার MTS পোস্টের জন্য তোমাদের যেটা 26শে জুন তোমাদের নোটিফিকেশন বেরোবে। এটা অ্যাপ্লাই লাস্ট ডেট 24 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট। পরীক্ষার ডেটটাও দেখো দিয়ে দিয়েছে 26শে সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবর, অর্থাৎ প্রায় 1 মাস ধরে তোমাদের, এটা 1 মাসের বেশি ধরে, কারণ প্রচুর ফর্ম ফিল আপ হয় এটায়। তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে, যেটা পেপার 1 এক্সাম তোমাদের 27 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত হবে। এবং কনস্টেবল দিল্লি পুলিশের মেল যেটা রয়েছে, তো এটা ড্রাইভার পদের, তো এটা নভেম্বর-ডিসেম্বরে হবে। তো এখানে এই ছিল মানে সবার জন্য ফাইনাল আপডেট। তো তারপরে যেটা রয়েছে দেখতে পাচ্ছ হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল
এই পোস্টটা তোমরা উচ্চ মাধ্যমিক পাশে তোমরা দিতে পারো। তো এটার তোমার জুলাই সেপ্টেম্বরে অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এবং জুলাই সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের এটার ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে। নভেম্বর ডিসেম্বর দিয়ে রেখেছে টেন্টেটিভ ডেট। তারপরে হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট হেড কনস্টেবল, এটা অপারেটর পদে, যেটারও নভেম্বর ডিসেম্বর, অর্থাৎ প্রত্যেক কোনো দিন ফাঁকা নেই তোমাদের। জুন থেকে তোমাদের সমস্ত পরীক্ষাগুলো শুরু হচ্ছে। তারপরে দেখো দিল্লি পুলিশ, যেটার জন্য তোমরা অনেকে আবেদন করো, পুলিশ মেল এক্সিকিউটিভ, সেটা পরীক্ষা নভেম্বর ডিসেম্বর হবে। আর স্টেনোগ্রাফারের যেটা পেপার 1 তোমাদের, এটা তোমাদের জুন জানুয়ারি ফেব্রুয়ারি 2026। আর তোমাদের যে জিডি এসএসজিডি একটা অলরেডি তোমাদের একটা পরীক্ষা হয়ে গেছে, সেটা রেজাল্ট বেরোনো বাকি, এবং 2026-এর ডেটটাও এখানে এরা দিয়ে দিয়েছে। তো আগামীতে যারা তোমরা প্রিপারেশন নেবে, তোমাদের এই ফর্ম ফিল আপ অক্টোবর এবং নভেম্বরে ফর্ম ফিল আপ হবে। তো এটার পরীক্ষা জানুয়ারি ফেব্রুয়ারি সামনের বছর হবে, অর্থাৎ প্রতি বছর এটার ফর্ম ফিল আপ হচ্ছে। তবে এটার প্রচুর শূন্যপদ থাকে, তোমরা এটার জন্য যারা প্রিপারেশন তোমরা নিতে পারো। তো এই ছিল সমস্ত আপডেট। এখানে সমস্ত মার্চ পর্যন্ত সমস্ত পরীক্ষাগুলো ডেট দিয়ে দিয়েছে। তো এই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওতে এইটুকু। আর হচ্ছে তোমাদের বলে রাখি, তোমাদের যা বললাম যে এখানে কিন্তু তোমাদের ফর্ম পরীক্ষা তোমাদের 24 জুলাই থেকে পুরো কন্টিনিউ শুরু হয়ে যাচ্ছে, যে ফেজ 10। তো এবার আর একটা দিনও তোমরা সময় পাবে না। তো তোমাদের হাতে মাত্র 2 থেকে 3 মাস সময় রয়েছে। তো এর মধ্যে তোমরা প্রিপারেশন শুরু করে দাও, কারণ পরপর তোমাদের ফেজ 10, তারপরে সিজিএল, তারপরে দিল্লি পুলিশ, যেটা হেড কনস্টেবল, সমস্ত পরীক্ষা পরপর হতে থাকে, এমটিএস। তো এই জন্য তোমাদের আর সময় নেই। তো ভোটের আগে তোমাদের সমস্ত পরীক্ষাগুলো হবে। তো তারপরে এখানে তোমাদের দেখো মার্চ পর্যন্ত দেওয়া হয়েছে, অর্থাৎ এই মার্চের পর কিন্তু ভোট চলে আসবে। তার আর কোনো পরীক্ষা আগামী 2 থেকে 3 মাসে হবে না। তো মে মাসের আগে কোনো পরীক্ষা হবে না, জুন মাসের আগে। তো সেই জন্য তোমরা এর মধ্যেই তোমাদের প্রিপারেশন নিতে হবে। তো আজকের ভিডিওতে এইটুকু, তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। তো নতুন নতুন ভিডিও আপডেট এখানে পেতে থাকবে সমস্ত চাকরি পরীক্ষার। আর এই নোটিফিকেশনটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাও, তোমরা সেখানে যুক্ত হয়ে যাও। আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ।